জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার তামিম হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। বাংলাদেশের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জের নাম হয়ে দাঁড়িয়েছেন বাবর আজম। আসলে প্রথম টেস্টে ইনজুরির কারণে খেলতে না পারা এই ক্রিকেটার দ্বিতীয় টেস্টে কিন্তু দুর্দান্ত ফর্ম তার দেখাচ্ছে না। ইতিমধ্যে ক্যারিয়ারের 31তম 50 তুলে নিয়েছেন তিনি। এর আগে যদি বলি, দিনের প্রথম সেশনটা আসলে বাংলাদেশের ছিল। যেভাবে তাসকিন বোলিং করেছেন, তাসকিন মিরাজের যে নৈপুণ্য, ওই নৈপুণ্যে কিন্তু প্রথম সেশনেই আসলে 4টা উইকেট পাকিস্তান হারিয়েছে। তো সেই জায়গা থেকে বাংলাদেশের একটা সম্ভাবনার জায়গা তৈরি হয়েছিল যে হয়তোবা বাংলাদেশ কিছু অন্তত লিড ধরে রাখতে পারবে। কিন্তু এখন যত সময় গড়াচ্ছে, উইকেটের চরিত্র পুরোপুরি ভিন্ন হয়ে গিয়েছে। বোলারদের আসলে এখানে খুব একটা কিছু করার নেই, কারণ একদম ফ্ল্যাট উইকেট হয়ে গিয়েছে। ব্যাটাররা কিন্তু এখন যে সালমান আলী আগা এবং বাবর আজম খুব স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করছেন। এরপর কিন্তু আসলে মোহাম্মদ রিজওয়ান আছেন। তো পাকিস্তানের এই যে ব্যাটিং লাইন আপ এবং ওরা যেভাবে এখন খেলছেন, সে জায়গা থেকে বাংলাদেশের জন্য লিডটা পাওয়া খুব কঠিন হয়ে যাবে। তার উপর মিরপুর সিলেটের আকাশ কিন্তু এখন অনেকটা রোদ আছে আকাশে, এই কারণে উইকেট কিন্তু অনেক ভালো ভালো আছে। তো সেই জায়গা থেকে কিন্তু পাকিস্তানি ব্যাটাররা সেই সুযোগটা নিতে চাইবে এবং তারা কিন্তু চাইবে আসলে, যেহেতু তারা প্রথম টেস্ট হেরেছে, এই টেস্ট তাদের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ। তারা কিন্তু এই টেস্ট থেকে ফলাফল পেতে চাইবে। তো সেজন্য তারা চেষ্টা করবে আজকে পুরোটা দিন ব্যাটিং করার এবং একটা বাংলাদেশকে টপকে যাওয়ার। তো সেই জায়গাটা থেকে বাংলাদেশের এখন বোলারদের চ্যালেঞ্জটা অনেক অনেক বেশি, কারণ এই উইকেটে আসলে বোলারদের খুব বেশি টার্ন নেই বা উইকেটে খুব বেশি চ্যালেঞ্জ, ব্যাটসম্যানদের চ্যালেঞ্জ দেওয়ার কিছু নেই। সে জায়গা থেকে কিন্তু উইকেট তুলতে হবে। এখন বাংলাদেশের আসলে উইকেটটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয়। এখন বাংলাদেশকে যত কম রানে আসলে পাকিস্তানকে আটকানো যায়, সেই চেষ্টাটা বাংলাদেশের বোলারদের করতে হবে এবং সেই চেষ্টাটার আসলে কতটুকু সফল হতে হয় পারে বাংলাদেশি বোলাররা, সেটাই আসলে এখন দেখার বিষয়। তো সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে বাংলাদেশ এবং পাকিস্তানের দ্বিতীয় টেস্ট নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রিপোর্টার তামিম।